तुम लड़कियों की फीलिंग्स क्या होती हैं? ब्रेकअप होने के बाद कभी कोई लड़की शराब पीकर दाढ़ी बढ़ाकर घूमती हुई देखी है क्या? हमारी भला दाढ़ी क्यों बढ़ेगी? फीलिंग्स नहीं होती है तो दाढ़ी कैसे बढ़ेगी? 2026 সালটা দক্ষিণ ভারতের সিনেমা দর্শকদের জন্য দারুণ একটা বছর হতে চলেছে, বিশেষ করে যারা রোমান্টিক ড্রামা বা মিষ্টি প্রেমের গল্প দেখতে ভালোবাসেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2026 সালে সেরা 10টি সাউথ ইন্ডিয়ান রোমান্টিক সিনেমা, যা আপনি এখনই দেখতে পাবেন ইউটিউবে। এই তালিকায় শুধু অ্যাকশন বা থ্রিলার নয়, বরং থাকবে মনের করে জায়গা করে নেওয়ার মতন সেরা কিছু লাভ স্টোরি মুভি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ লাস্টের মুভিটা পার্সোনালি আমার সবচেয়ে বেশি ফেভারিট। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। 10 নম্বর আছে সিদ্ধু, রাশি খান্না এবং শ্রীনিধি শেট্টির একটি আধুনিক লাভ ট্রায়াঙ্গেল ড্রামা মুভি, নাম হচ্ছে তেলুগু কাদা। গল্পের প্রধান চরিত্র বরুণ একজন শেফ, যে তার অতীত ভালোবাসার কষ্ট ভুলে বিয়ে করে অঞ্জলিকে, কিন্তু পরে অঞ্জলির সন্তান না হওয়ার সমস্যার কারণে তারা সারাগোসিসের সিদ্ধান্ত নেয়। সারাগোসিস মানে হলো তার সন্তানকে অন্য কেউ জন্ম দেবে। টুইস্ট আসে তখন যখন দেখা যায় যে এই সার্কোসিস করবে সে আসলে বরুণের এক্স গার্লফ্রেন্ড রাগা। ইগো, রিলেশনশিপ আর ইউনিক গল্প দেখতে চাইলে ডেফিনেটলি তোমার ওয়াচ লিস্টে রাখা উচিত। টপ 9-এ আছে আ পপম পোলা থাতু। এই মুভিটার সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো এর ইউনিক প্রেজেন্টেশন। আজকের যুগের তরুণদের লাইফস্টাইল, রিলেশনশিপের রিয়েলিটি আর তার সাথে ফ্যামিলি ড্রামাকে খুব সুন্দরভাবে এই গল্পে ব্যালেন্স করা হয়েছে। সিনেমার কিছু কিছু সিন এত রিলেটেবল, দর্শক খুব সহজেই চরিত্র ইমোশনের সাথে কানেক্ট করতে পারবে, এবং মুভিটি কমেডিও খুব ভালোভাবে করেছে, যেগুলো দেখতে আমরা খুবই ভালো লাগবে। 8 নম্বর আছে রামপত্নী এবং ভাগ্যশ্রী হাই ভোল্টেজ সিনেমা আন্ধারা কিং তালুকা। এই সিনেমাটি আসলে একটা ডাই হার্ড ফ্যানের বায়োপিক। গল্পের মূল চরিত্রে আছে সাগর, যে তার প্রিয় হিরো সূর্য কুমারের অন্ধভক্ত। একজন সাধারণ ফ্যানের আবেগ, হিরোকে নিয়ে পাগলামো এবং শেষ পর্যন্ত হিরোর ক্যারিয়ার বাঁচা রেখে নিজের জীবন স্যাক্রিফাইসের গল্প। এই ইমোশনাল বন্ডিং দর্শকের চরম পছন্দ হয়েছে। 7 নম্বর আছে তেলুগু ইউথ কমেডি লিটল হার্ট মুভি। কলেজ বা কোচিং লাইফের ব্যাকগ্রাউন্ড, পড়াশোনা, মারাত্মক চাপ, এমসিইটি পরীক্ষার আগে পরিস্থিতি, আর তার মাঝে লুকিয়ে আছে মিষ্টি এক প্রেমের গল্প। এটি সিনেমার সেকেন্ড হাফে নন স্টপ কমেডি আর বন্ধুদের আড্ডা এক নিমেষে ফ্রেশ করে দেবে। 6 নম্বর আছে ফুল অন বিনোদন আর ড্রামায় ভরপুর সিনেমা নারী নারী নাডুমা মুরারি। এটি একটি পারফেক্ট ফ্যামিলি এন্টারটেইনার। মুভিটার কমেডি টাইমিং, ক্যারেক্টারদের মাঝের কেমিস্ট্রি আর মজাদার সিচুয়েশনগুলি পুরো সিনেমাটাকে দুর্দান্ত ও উপভোগ্য বানিয়ে তুলেছে। ছুটির দিনে ফ্যামিলির সবাইকে নিয়ে হাসিমুখে এনজয় করার মতো একটা পারফেক্ট প্যাকেজ মুভি। 5 নম্বর আছে মূলত সেলফ ডিসকভারি গল্প স্লো বয়। এই মডার্ন ইউথ ড্রামাটি আজকের জেনারেশন খুবই ভালো রিলেট করতে পারবে। একজন তরুণ যে নিজেকে সমাজ বা রিলেশন থেকে দূরে সরিয়ে একদম স্লো বা একা রাখতে ভালোবাসে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে কীভাবে সে আসল বন্ধুদের গুরুত্ব বুঝতে পারে, সেটাই এখানে দেখানো হয়েছে। ইন্সপায়ারিং গল্প, ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনগুলোকে আরও ইম্প্যাক্টফুল বানায়। 4 নম্বর আছে নবীন পলিশেট্টি ও মীনাক্ষী চৌধুরী একটি হাসির পলিটিক্যাল কমেডি সিনেমা আনাগানা ওকা রাজু। গল্পে রাজু একজন জমিদারের নাতি, যার পকেটে কিন্তু 1 টাকাও নেই কো। বড়লোক মেয়ে ভেবে সে চারুলতাকে বিয়ে করে, কিন্তু বিয়ের পর জানতে পারে সেই মেয়েটাও গরিব। এরপর টাকার লোভে রাজু গ্রামের রাজনীতিতে ঢোকে এবং তার সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন ভাইরাল হয়ে যায়। এরপর মুভিতে কমেডি, ড্রামা এবং রোমান্স যেমনভাবে দেখেছি আমরা, মুভিটা খুবই ভালো লাগবে। এই মুভিটা নবীন পুলিশের একটি ওয়ান ম্যান কমেডি শো, মানে তার কমেডি খুবই ভালো হয়েছে। 3 নম্বরে যে মুভিটা আছে সেই মুভিটার নাম হলো ফাঙ্কি। যারা ফাস্ট পেস, স্টাইলিশ আর একদম এনার্জেটিক ভাইবের সিনেমা পছন্দ করে, এটা তাদের জন্য। এই মুভিটির এডিটিং স্টাইল, কালারফুল প্রেজেন্টেশন আর ট্রেন্ডিং মিউজিক পুরো সিনেমাটাকে দারুণ ইউথ সেন্ট্রিক করে তুলেছে। 2 নম্বর আছে একটি পিওর রোমান্টিক ড্রামা উইথ লাভ। এই সিনেমাটা একধারে ইমোশন এবং রোমান্টিক দুটো ফিলই একসাথে দেয়। গল্পটি খুবই বিউটিফুলি প্রেজেন্ট করা হয়েছে। আজকের যুগে রিলেশনশিপ ভিড়ে ভালোবাসা অনুভূতি কেমন হয় তা এই গল্পের জার্নিতে দেখা যায়। এর কিছু ইমোশনাল মোমেন্ট সত্যি অনেকদিন থেকে যার মতো। আর ফাইনালি আমার লিস্টের নাম্বার 1 মুভি, যেটা আমার ফেভারিট বলেছিলাম, সেই মুভিটার নাম হলো ইউথ। এই মুভিটা ইয়ং জেনারেশনের লাইফ, স্বপ্ন, বন্ধুত্ব আর স্ট্রাগল খুবই রিয়েলিস্টিকভাবে পর্দায় ফুটে তুলেছে। সিনেমাটি ধামাকাদার এনার্জি, ডায়লগ আর ইমোশনাল ডেপথ দর্শকদের ভিতরে এক আলাদা মোটিভেশন তৈরি করে দেবে। পার্সোনালি পুরো লিস্টের মধ্যে এই মুভি সবচেয়ে ফেভারিট। আর জানলে অবাক হবেন, এই মুভিটা একজন 24 বছরের ছেলে তৈরি করেছে, কিন্তু এতটা নিখুঁতভাবে তৈরি করে
যেটা দেখতে আপনার খুবই ভালো লাগবে। রোমান্টিক কমেডি, ড্রামা, বন্ধুত্ব, স্কুল লাইফ খুবই সুন্দরভাবে দেখেছে। তো আমার এই মুভিটা ফেভারিট। যদি এরকমই ভিডিও পেতে হয় তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।